আমরা কারবালার দিকে যাচ্ছিলাম। আমাদের প্রেক্ষাপট কারবালার প্রেক্ষাপট। গত জুমায় হজরত আবু বকর থেকে নিয়ে হজরত ওমর এবং হজরত উসমান পর্যন্ত এসে আমরা থেমেছিলাম। খুব সংক্ষেপে সংক্ষেপে ইতিহাসে এগুলো বিশাল আকারে, আপনারা যারা পড়াশোনা করেছেন বা করবেন দেখবেন, বিশাল বিস্তৃত ইতিহাস। এক একটা ঘটনাকে কেন্দ্র করে এক এক জুমা আলোচনা করা যায়। তো আমরা গত জুমায় আলোচনা এনেছিলাম যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে কিভাবে খেলাফত আসলো। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 6 জনকে মনোনয়ন দিয়েছিলেন। এই 6 জন থেকে পর্যায়ক্রমে সংকুচিত হতে হতে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এসে খেলাফত তার হাতে পৌঁছায়। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন 23 হিজরিতে। আল্লাহ রসুলের পরে হজরত আবু বকর 2 বছরের চেয়ে কিছু বেশি খেলাফতের দায়িত্ব পরিচালনা করেন। এরপরে হজরত ওমর 10 বছর। এই 10 বছর এবং 2 বছর প্লাস কিছু সময় পরে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন 23 হিজরিতে। তিনি দীর্ঘ 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। কত বছর? অর্থাৎ 23 থেকে 35 হিজরি। 23 থেকে 35 হিজরি। এই সময়টাও সোনালী যুগ, ইসলামী বিজয়ের যুগ, ইসলামী সাম্রাজ্য বিস্তৃতির যুগ। পারস্য, রোম সাম্রাজ্য, বিভিন্ন দিকে মুসলমানদের জয় জয়কার চলছিল। কিন্তু অভ্যন্তরীণ কিছু ফিতনা অল্প অল্প করে দেখা দিচ্ছিল। ওই যে হযরত ওমর জিজ্ঞেস করছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ফিতনার দরজাটা ভেঙে ফেলা হবে না খুলে দেওয়া হবে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাল ইউকসার, বরং এটাকে ভেঙে দেওয়া হবে। অর্থাৎ আপনার শাহাদাতের মাধ্যমে ফিতনার দরজা খুলে যাবে, আসতে থাকবে ফিতনা অল্প অল্প করে। তো আমরা কারবালার দিকে যেতে হলে এই প্রেক্ষাপটগুলো আমাদের জানা খুব জরুরি। প্রথমত হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত কিভাবে হলো। এই শাহাদাতকে কেন্দ্র করে পরবর্তী যত বড় বড় বিপর্যয় দেখা দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে বলা হয় ফিতনায়ে আকবার, ফিতনাতুল কুবরা, মহা ফিতনা, মহা বিপর্যয়। এবং এটা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফিতনা হিসেবে দেখা হয়। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যা বা শাহাদাত ছিল এক ব্যক্তি কেন্দ্রিক। এক ব্যক্তি ছুরিকাঘাতে তাকে হত্যা করে ফেলছে, ব্যক্তি কেন্দ্রিক পর্যায়ে এটা দেখা যায়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় বিদ্রোহী দল কর্তৃক তাকে শাহাদাত বরণ করতে হয়। একটা দল বিদ্রোহী ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই বিদ্রোহের পেছনের প্রেক্ষাপট কি ছিল, এটা সংক্ষেপে আজকে জুমায় যতটুকু বলা যায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই ফিতনার কারণে পরবর্তীতে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় জঙ্গে জামাল, মানে উটের যুদ্ধ। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তীতে সেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পর্যন্ত গিয়ে পৌঁছায় কারবালার প্রান্তরে। একটা ঘটনা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল, কারা এর ইন্ধনে ছিল। এত বিখ্যাত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, যুন্নুরাইন, আল্লাহ রাসূলের 2 কন্যাকে যিনি বিবাহ করেছেন, তার সম্মানে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। উনি এতটা লজ্জা বোধ করতেন যে আসমানের ফেরেশতারাও লাজুক হয়ে যেতেন তার সামনে। এখন এই বিষয়টা আমাদের জানতে হলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব নেন তখন পারিপার্শ্বিক অবস্থাগুলো একটু একটু জানতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে যে খলিফা হবে তোমাদের থেকে 6 জন, এই 6 জন আমি যেই যেই জায়গায় যেই যেই প্রদেশে যাদেরকে নিয়োগ দিয়েছি আপাতত তোমরা তাদেরকে অপসারণ করবে না। তিনি যখন ইন্তেকাল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, প্রায় বিক্ষিপ্তভাবে 10 থেকে 11টা প্রদেশ তখন মুসলিম বিশ্বে ছিল, বড় বড় প্রদেশ। শাম, ইরাকের মধ্যে ছিল কুফা, বসরা, ফিলিস্তিন, জর্ডান, এগুলো মুসলমানদের অন্তর্গত ছিল। তো এই বড় বড় অঞ্চলের এক একজন দায়িত্বশীল ছিল।
তো যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গিয়েছেন, এই ওসিয়ত বাস্তবায়নে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 1 বছর পর্যন্ত এই পুরো গভর্নর লিস্টের মধ্যে যারাই আছে কাউকে কোনো রদবদল করেন। কিন্তু 1 বছর পরে বিভিন্ন দিক থেকে নতুন নতুন ইসলাম গ্রহণ করতেছে, অনেক অমুসলিমরা ইসলামে দাখিল হচ্ছে, যারা সাহাবীদের মর্যাদা বোঝে না, যারা রাসূলুল্লাহর মর্যাদা বোঝে না, কোরআন হাদিসের প্রকৃত মর্যাদা বোঝে না, এমন অনেক লোক দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। এই ফিতনা তাদের থেকে সূচনা হবে। তো এই বড় বড় যে প্রদেশগুলো 10 থেকে 11টা, এগুলোকে মোটা দাগে অঞ্চল ভিত্তিক 4টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 4টা ভাগে। একটা হলো শাম, বৃহত্তর শাম অঞ্চল, মদিনার উত্তরে। আরেকটা অঞ্চল হলো পূর্ব দিকে, যেটাকে আমরা ইরাক বলি। তৎকালীন সময় 2টা ভাগে ভাগ করা হতো, বসরা এবং কুফা। বসরা এবং কুফা। আরেক দিকে হলো মিশর, পশ্চিমে মিশর। এই 4টা বৃহৎ অঞ্চল। পূর্ব দিকে হলো এশিয়া মহাদেশ, পশ্চিমে হলো আফ্রিকা মহাদেশ, আবার এদিকে হলো ইউরোপ মহাদেশ। এবং মুসলমানরা এই 4টা অঞ্চলকে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে শাসন কার্য পরিচালনা করছে। এই 4 অঞ্চলে যারা গভর্নর ছিল, বিশেষ করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, শুধুমাত্র শামে যিনি গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে ওই জায়গার গভর্নর বানিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন ওই জায়গায় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর তৎকালীন সময় গভর্নরের পদে অধিষ্ঠিত। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরপরই তাকে সেখানে গভর্নর বানিয়েছিলেন। তো সেখান থেকে কোনো ধরনের সমস্যা অথবা রাজনৈতিক অস্থিরতা বা বিভিন্ন ধরনের ফিতনা, বিদ্রোহ, অন্যান্য বিশৃঙ্খলা কিছুই দেখা যাচ্ছিল না। উনি খুব কঠোরভাবে সুচারুরূপে নিয়ন্ত্রণ করতে পারতেন। এটা আমরা যদি এখন দেখি, আমাদের সব স্কুলের হেডমাস্টার কিন্তু একরকম না। সব দেশের যারা নিয়ন্ত্রক, পরিচালক, সবাই কিন্তু একরকম না। কারো দক্ষতা, যোগ্যতা, মানুষের সাথে মেলামেশা, কাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই দক্ষতা এক একজনের আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা দক্ষতা বেশি দিয়েছেন। তো প্রশাসনিক দায়িত্ব পরিচালনা, মানুষকে নিয়ন্ত্রণ করা, দিনের উপরে রাখা, এই দক্ষতা তৎকালীন সময়ে অন্যান্য 10-11 জন গভর্নরের মধ্যে সবচেয়ে বেশি ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কার ছিল বেশি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজন্য তার অঞ্চল থেকে কোনো ধরনের অভিযোগ আসতো না, কোনো ধরনের বিদ্রোহ আসতো না, বিশৃঙ্খলার খবর আসতো না। যা আসতো কুফা, বসরা আর হলো মিশর থেকে। কোন কোন অঞ্চল থেকে বারবার অভিযোগ আসতো? বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে এই অঞ্চলগুলো। কিন্তু শাম থেকে কোনো অভিযোগ আসে না। তো যখনই অভিযোগ আসতো, উসমান রাদিয়াল্লাহু আনহু অভিযোগের প্রমাণের ভিত্তিতে তাদেরকে রদবদল করতেন। কয়েকবার, বিশেষ করে কুফা, বসরাতে কয়েক দফায় শাসক পরিবর্তন করতে হয়েছে, কয়েক দফায়। এগুলো এখন এক একটা হিস্ট্রি বলতে গেলে আবার সময়ের দরকার। শুধু আমি মূল মূল পয়েন্টগুলো বলে যাচ্ছি। যে মিশরেও কয়েক দফায় রদবদল করতে হয়েছে, কুফা, বসরাতেও কয়েক দফায় রদবদল করতে হয়েছে। তো এই যে রদবদল, এবং একজন যখন শাসক থাকে তার কিছু অনুসারী অবশ্যই হয়ে যায়। যখন রদবদল হয়, তার অনুসারীরা নতুন গভর্নরকে মেনে নিতে প্রস্তুত হয় না। এখান থেকে ছোট ছোট দানা আস্তে আস্তে গজাইতে থাকে। তো এই অবস্থা যখন চলছিল, প্রথম 6 বছর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে কোনো ধরনের বিদ্রোহ অথবা উশৃঙ্খলা, বিপর্যয় কিছুই দেখা যায়। পরবর্তী 6 বছর থেকে অল্প অল্প করে বিদ্রোহের দানা বাঁধতেছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি স্বভাবগতভাবে একটু নরম তবিয়তের ছিলেন, নম্র প্রকৃতির ছিলেন। তো যখন কোনো বিদ্রোহী অথবা 4-5 জন লোক এসে তার কাছে অভিযোগ করত কুফার গভর্নরের বিরুদ্ধে, উনি দেখতেন যে আসলে এই অভিযোগের উপযুক্ত না। ওরা এমনিতেই কিছু অভিযোগ নিয়ে আসছে, ভালো লাগে না, ওদের মতের বিরুদ্ধে গেছে, এই জন্য অভিযোগ নিয়ে আসছে। ওদেরকে শায়েস্ত করার জন্য শাসক একটা নীতি নির্ধারণ করেছেন, এটা ওদের মনোভূত হয় না, এই জন্য অভিযোগ নিয়ে আসছে। আসলে এটা অভিযোগ না। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে অনেক সময় শায়েস্ত করার জন্য হযরত উসমান নিজে শায়েস্তা না করে আমিরে মুয়াবিয়ার কাছে পাঠায় দিতেন, যে আপনি এদেরকে একটু শায়েস্তা করে দেন। অনেক সময় হয় না যে এলাকার কিছু মানুষ খুব সব নিয়ন্ত্রণ করতে পারে না,
তখন আরো যারা একটু কঠোর তাদের কাছে পাঠায় দেয়। তো এই অঞ্চলের কুফা, বসরা, মিশরের যাদের ব্যাপারে অভিযোগ আসতো, যদি অভিযোগ সত্য হতো সেক্ষেত্রে তিনি পদক্ষেপ নিতেন। যেখানে দেখতেন যে আসলে অভিযোগটা সত্য না, বরং এরাই দুষ্ট প্রকৃতির, এদেরকে শায়েস্তা করার জন্য মুয়াবিয়ার কাছে শামে পাঠায়। উনি অনেক নসিহত করতেন, মাঝে মাঝে হুমকি ধমকি দিতেন, বুঝাইতেন, পরামর্শ দিতেন, তেলাওয়াত শোনাইতেন। এরপর তিনিও যখন দেখতেন যে এরা না, এদের ভালো হওয়ার সুযোগ নেই, উনি আবার ওসমানের কাছে রিটার্ন দিয়ে দিতেন। এখান থেকে অনেক কিছু বোঝার আছে, যে হুসনে তাদবির যেটাকে বলে, দক্ষতা, পরিচালনা দক্ষতা। তো এইভাবে যখন একের পর এক একটু একটু করে বিশৃঙ্খলা ছড়াচ্ছিল, ঠিক ওই মুহূর্তে কিছু ঘটনা ইতিহাসে এমন আসে, আব্দুল্লাহ বিন সাবা, কি নাম তার? আব্দুল্লাহ বিন সাবা, যাকে ইতিহাসের পাতায় ইবনুস সাওয়াদ বলা হয়। এই বিদ্রোহর বীজ ও সম্পূর্ণরূপে উৎপাদন করে। এবং আরো একজনের নাম ইতিহাসে আমরা পাই, যেটা আমরা সামনে বলবো, যে আব্দুল্লাহ বিন সাবা এ দেখলো যে কিছু কিছু মানুষের মাঝে বিদ্রোহ আসতেছে, কিছু সমস্যা তৈরি হচ্ছে। তো এই মানুষগুলোর মাঝে উসমান রাদিয়াল্লাহুর ব্যাপারে অল্প অল্প করে দানা বিঁধতেছে, যে উনি হলেন নিজের পছন্দ মতো লোককে বিভিন্ন জায়গায় নিয়োগ দেন, বিভিন্ন জায়গায় রদবদল করেন, চাহিদা মতো লোকবল তৈরি করেন। এবং উমাইয়া বংশের যারা, উনি উমাইয়া বংশের ছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, কুরাইশের বড় বড় দুইটা শাখা, একটা হলো হাশিমি বংশ আর একটা উমাইয়া বংশ, যে ওনার পছন্দ মতো উমাইয়াদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেন। এই ধরনের অভিযোগ সে মানুষের মাঝে ছড়ায় দিচ্ছে। গুজব ছড়ায় না, গুজব, এই গুজব ছড়ায় দিচ্ছে। তো যারা সরল মনা অথবা উসমান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে নতুন মুসলমান হওয়ার কারণে জানে না প্রকৃত উসমান কে, আশারে মুবাশশারা, তারা এই গুজবে কান পেতে বসছে। তো আস্তে আস্তে বিদ্রোহের দানা ছড়াইতেছে আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে। আরেকজন হলো হুমরান ইবনে আব্বান। এই নামটা ইতিহাসে কম পাওয়া যায়, কিন্তু গবেষকরা এই নামটা বের করে এনেছেন, হুমরান অথবা হামরান ইবনে আব্বান। উনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে বেশ কিছু অমুসলিম অগ্নিপূজকদের বালকদেরকে ধরে যুদ্ধবন্দী করা হয়েছিল। এই যুদ্ধবন্দীদেরকে পরবর্তীতে মুসলমান ধনীরা এগুলো কিনে তাদেরকে কাউকে আজাদ করেছে, কাউকে গোলাম বানিয়েছে, কেউ ইসলাম গ্রহণ করেছে। এই আবু লুকলুক, গত সপ্তাহে যার কথা বলেছিলাম, তো ওই বন্দীদের মধ্যে একজন ছিল আবু লুকলুক, যার হাতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু শহীদ হয়েছে। তো যারা ওই সময় যুদ্ধবন্দী হয়ে আসছিল, এর মধ্যে একজন ছিল হামরান ইবনে আব্বান অথবা হুমরান ইবনে আব্বান। উসমান রাদিয়াল্লাহু আনহু ছোট বালক দেখে খুব মায়া করেছেন, তাকে আজাদ করেছেন, কোরআন শিখিয়েছেন, ইসলাম ধর্ম তার মাধ্যমে সে গ্রহণ করেছে। কিন্তু ভিতরে তার ইসলাম প্রবেশ করে। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ রাসূল যেমন এমন ঘটছে যে বাহ্যিকভাবে তার ইসলাম প্রকাশ করেছে, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, কুল লাম তু'মিনু, তোমরা বলো না এই কথা আমরা ঈমান এনেছি, ওয়ালাকিন কুলু আসলামনা, বলো আমরা বাহ্যিক বশ্যতা স্বীকার করেছি, ইসলাম গ্রহণ করেছি। কারণ ঈমানের সম্পর্ক কোন জায়গায়? কলবের সাথে। আরেকজন মুসলমান বাহ্যিকভাবে নামাজ পড়ে, রোজা রাখে, সে মুসলমান। হুমরান ইবনে আব্বান উসমান রাদিয়াল্লাহু আনহু একেবারে ঘনিষ্ঠতা অর্জন করেন, আর এইটাকে সে সুযোগ কাজে লাগায়। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই বিদ্রোহের মুহূর্তগুলোতে সে গোপনে গোপনে বিভিন্ন গভর্নরদের উদ্দেশ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু আংটি চুরি করে অপতথ্য প্রচার করার সুযোগ পুরোপুরি কাজে লাগায়। মানে একটা তথ্য লিখে উসমান রাদিয়াল্লাহু আনহুর খাতাম, আংটি ব্যবহার করে ছিল দিয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় দিচ্ছে, অথচ উসমান রাদিয়াল্লাহু এটা লেখেও নেই। এই দুর্বলতাগুলো এই লোকটা ব্যবহার করেছিল। তো সর্বশেষ আমরা যে ঘটনার দিকে যাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিষয়টা 34 হিজরিতে, 23 হিজরি থেকে 34 হিজরি, বিশাল ঘটনায় আস্তে আস্তে একের পর এক ছড়ায় গেছে। 34 হিজরিতে 3 দেশ থেকে, বসরা, কুফা এবং মিশর, বসরা, কুফা এবং মিশর, এই 3 অঞ্চল থেকে বিদ্রোহীরা অল্প অল্প করে মদিনা জমা হতে লাগলো। যখন জমা হলো, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করলো যে আপনি ওসমানকে বোঝান, উনি যেভাবে দেশ পরিচালনা করছেন এতে আমরা সন্তুষ্ট না। হযরত আলী রাদিয়াল্লাহু
উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে অনেক কথা বললেন, উপদেশ দিলেন, অনেকভাবে দেশ পরিচালনার নতুন নতুন কিছু ফর্মুলা তিনি বললেন, এইভাবে না এইভাবে পরিচালনা করেন। তো অনেকক্ষণ কথাবার্তা হলো, কোনোভাবে ওদেরকে সন্তুষ্ট করে ফিরায় দেওয়া হলো। কিন্তু যারা মূল বিদ্রোহী, ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা, হুমায়ুন ইবনে আব্বান, এদের কিছু কিছু অনুসারী যারা প্রকাশ্যে আসে না, যারা কি থাকে, অপ্রকাশ্যে থাকে, ওরা তো থেমে নাই, দেখলো যে না, এদেরকে থামানো যাবে না, বিদ্রোহের আগুন একের পর এক লাগাইতেছে। পরবর্তী হিজরিতে আবার এক ছোট ছোট কাফেলা পুরোপুরি বিদ্রোহী ভাব নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মদিনায় আসছে। জিলহজ মাসে, জুলকওয়াদা মাসের শেষের দিকে আসছে, 35 হিজরি। 35 হিজরিতে এসে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা 40 দিন পর্যন্ত ঘেরাও করে রাখে। কতদিন? 40 দিন। এটাকে বলা হয় ইয়াউমুদ্দার, মানে দার অর্থ হলো বাড়ি, বাড়িটাকে অ্যাটাক করে ফেলে, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে। তো উপস্থিত মদিনায় তখন সাহাবীদের সংখ্যা কম ছিল, কারণ হজের মৌসুম চলে, অধিকাংশ সাহাবী হজের উদ্দেশ্যে মক্কায় চলে আসছে। মদিনা একরকম ফাঁকা, খালি। এই যে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে 2 ঈদের সময় কি হয়, ফাঁকা হয়ে যায়, একেবারে বাসা বাড়িগুলো, রাস্তাঘাটগুলো পুরো ফাঁকা হয়ে যায়, যে কোনো ধরনের হামলা করা সম্ভব। ঠিক ওই হজের মৌসুমে মদিনা ফাঁকা, অলিগলি ফাঁকা, সবাই মক্কায় হজ করতে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তার আদরের 2 সন্তান হাসান হুসাইন, তাদেরকে বললেন তোমরা ওসমানের পাহারাদার হিসেবে থাকো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরো বড় বড় সাহাবী এবং আনসার সাহাবীরা সরাসরি উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব করলেন, আমরা যখন আপনারা মদিনায় এসেছিলেন আল্লাহ রাসূলের সাথে, তখন আনসারী ভূমিকা রেখেছিলাম, আপনি আবার আমাদেরকে নির্দেশ করেন, আমরা আনসারী ভূমিকা রাখবো, আপনার পক্ষ হয়ে মোকাবেলা করব, যুদ্ধ করব। আমরা যদি সবাই যুদ্ধ করি ওরা পারবে না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু এটা বলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার কারণে কারো রক্তপাত হোক, কেউ হতাহতের শিকার হোক, কেউ নিহত হোক, এটা আমি চাই না, এটা আমার দ্বারা হোক, এটা আমি চাই না, আমি ওদেরকে বোঝাবো। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিলেন যে আমি কি তোমাদের জন্য কূপ খনন করে দেই নাই, কূপ ক্রয় করি নাই? যখন তোমরা মদিনায় আসলা, পানির অভাব, পানির অভাব, বড্ড পানির অভাব, কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল এসে আমার কাছে বললেন যে কূপটা দরকার, দেখো কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি ইহুদির কাছে গেলাম, ইহুদি অনেক দাম চেয়েছে, সাধারণ দামের চেয়ে কয়েক গুণ বেশি, তারপর আমি কূপ কিনে মদিনাবাসীর সকলের জন্য আম করে দিয়েছি। আমি কি এটা করি নাই তোমাদের জন্য? তারা একের পর এক অভিযোগ উত্থাপন করতেছে যে আপনি নিজস্ব লোক বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন, আপনি বাইতুল মালের সম্পদ তাসাররুফ করেন, আপনার আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেন, অথচ উনি যেটা করতেন, সম্পদ বিলাইতেন আত্মীয় স্বজনের মাঝে, 1 পয়সা বাইতুল মাল থেকে। উনি তো এমনি ধনী মানুষ, উনি মাওয়াদ্দা, যেটাকে আরবিতে বলা হয় মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোরআনে আসছে ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার সে সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করেন যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে এবং মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে গিয়ে বলে লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আত্মীয়তার যে বন্ধন, এটার বিনিময়ে তোমাদের কাছে ইসলাম পৌঁছাইতে চাই। এই যে কোরআনের আয়াত, এটাকে তিনি ফলো করে তার আত্মীয় স্বজনকে অনেক বেশি দান করতেন। আমরা করি? আত্মীয় স্বজনকে দান করি না বাহিরের মানুষকে বেশি করি? কেউ যদি চায় যে হায়াত বেড়ে যাক, তার হায়াত দীর্ঘায়িত হোক, তার প্রথম শর্ত হলো আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু হায়াত অনেক বেশি পেয়েছিলেন। ওনার হায়াত ইন্তেকালের সময়, শাহাদাতের সময় 82 বছর হয়েছিল। কত বছর? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপার অভিযোগ, এই সাবাই পার্টির অভিযোগ নিয়ে আসছে, আপনি আত্মীয় স্বজনকে দিয়ে দেন, ওনার সম্পত্তিকে উনি দিয়েছেন, সমস্যা কোথায়? ওরা বাহ্যিকভাবে উপস্থাপন করতো যে বাইতুল মাল থেকে তাসাররুফ করছে, তো উনি এই বিষয়গুলো তুলে ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে মদিনায় কড়া দুর্ভিক্ষ, কোথাও কোনো খাদ্য নাই, আহারে অনাহারে মানুষ মারা যাচ্ছে, অর্ধহারে শিশুরা কাতরাচ্ছে। ঠিক ওই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু
ব্যবসায়ী কাফেলা 100 উট ভর্তি খাবার নিয়ে মদিনায় পৌঁছে গেছে। কোথাও কোনো খাবার নাই, শাম থেকে খাবার চলে আসছে ওস্তাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে। 100 উট ভর্তি, সেখানে তেল ছিল, আটা ছিল, ময়দা ছিল, খাদ্যের সরঞ্জাম সবকিছু ছিল। 100 উট ভর্তি খাবার, 100 পিকআপ ভর্তি খাবার চলে আসছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাফেলার সামনে গেলেন। মদিনার ছোট বড় পাইকার খুচরা সব ব্যবসায়ীরা সাথে সাথে চলে আসছে যে আপনি এই পণ্য তাড়াতাড়ি আমাদের কাছে বেচেন, কত টাকা লাভ চান আমরা দিতে প্রস্তুত আছি। উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কত টাকা লাভ দিবা? বাইয়ে মুরাবাহা, ব্যাংকিং সেক্টর এটা চালু করছে, বাইয়ে মুরাবাহা। তারা সকলে বলল যে আমরা 10-এ 12 দিব, অর্থাৎ যে পণ্যটা আপনি 10 টাকা কিনছেন 2 টাকা লাভ দিয়ে 12 টাকা আপনাকে দিব। বলে না, আমার কাছে আরো বেশি বলছে, আরো বেশি পার্টি আছে, আরো বাড়াইতে হবে। তো কিছু কিছু ক্রেতারা বলল তাহলে আমরা 10-এ 15 দিব। কত? 10-এ 15। বললেন না, আমার কাছে আরো পার্টি আছে যারা আরো বেশি দিবে। তখন সবাই জিজ্ঞেস করলেন, সেই পার্টি কারা? আমরাই তো মদিনার ব্যবসায়ী, কে আপনার কাছে এত বেশি দিতে চায়? তখন উনি বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যবসা আজকে তোমাদের সাথে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর সাথে আজকে ব্যবসা করতে চাই যে যিনি আমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, তোমরা দিবে 10-এর বিনিময়ে 12 অথবা 15, আর তিনি 10-এর বিনিময়ে দেবেন 100 টাকা পর্যন্ত, তার সাথে আমার ব্যবসা হবে। তিনি পুরো মদিনাবাসীর জন্য 100 উট ভর্তি খাবার সব কিছু বিনামূল্যে বিতরণ করে দিলেন। এই কথাগুলো তাদেরকে স্মরণ করাইলেন যে আমি কি এটা করি নাই? তোমরা আমার অবদান, ইসলামের জন্য আমার কোরবানি, আমি কি তাবুকের ময়দানে 400 উট দান করি নাই? এই বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু বিদ্রোহী তো ওরা তো আর এগুলো বোঝার জন্য আসে না, ওরা তো আসছে ফিতনার জন্য। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৎকালীন যারা গভর্নর ছিলেন কুফা, বসরা, মিশর এবং শামের সবাইকে ডাকলেন যে বিদ্রোহীদের সাথে কি আচরণ করা যায়। এক একজন এক এক পরামর্শ দিলেন। তাদের একজন বললেন, এদের যারা নাটের গুরু, যারা নেতৃত্ব দিচ্ছে বিদ্রোহে, তাদেরকে হত্যা করে ফেলেন। আরেকজন পরামর্শ দিলেন যে এদেরকে কিছু অর্থ সম্পদ অথবা জায়গা দিয়ে তাদেরকে আলাদা করে দেন, ওরা আলাদাভাবে রাষ্ট্র এক অংশে কোনো নেতৃত্বের অধীনে তারা থাকবে। আবার কেউ পরামর্শ দিলেন প্রত্যেক অঞ্চলের গভর্নরদের কাছে যার যার বিদ্রোহীদেরকে পাঠায় দেন, ওরা ওদেরকে শায়েস্তা করে নেবেন। একজন পরামর্শ দিলেন, এরা যেহেতু মানুষ যখন একটা কথা বলে না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, এখন ইসলামী বিজয় চলতেছে, ইসলামী হুকুমতের মধ্যে কোনো সমস্যা নেই, শান্তি, যার যা করার করতে পারতেছে, অলস মস্তিষ্ক হয়ে যাচ্ছে কিছু, এদেরকে বিভিন্ন অঞ্চল বিজয়ের মধ্যে পাঠায় দেন, ফুতুহাত ইসলামিয়া, জিহাদে পাঠায় দেন, সেখানে তারা জিহাদ করবে, দেশ জয় করবে এবং নতুন নতুন গনিমত পাবে, এই কাজে লাগায় দেন, অলস বসায় রেখে না, কাজে লাগায় দেন। এই মতামতটা উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করছে। মানে তাদেরকে একরকম আবার মুক্ত করে দেওয়া হলো, আবার তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। এটাই তার জন্য, এই সিদ্ধান্তটা ওই মুহূর্তের জন্য অনুচিত ছিল। পরবর্তীতে যারা যে দেশ থেকে গভর্নর হিসেবে পরামর্শের জন্য গিয়েছিলেন ফিরে আসলেন। 40 দিন অবরোধ করে রাখার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার জন্য তারা অল্প সংখ্যক কিছু বিদ্রোহী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দেয়াল টপকে তার ঘরে প্রবেশ করলেন, দেয়াল টপকে তার ঘরে প্রবেশ করে গেছে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে মদিনা আনসার সাহাবী ছিলেন, হযরত আলী ছিলেন বড় বিখ্যাত বীর যোদ্ধা ছিলেন, তার 2 সন্তান ছিল, আরো সাহাবীরা ছিলেন, সবাই তো প্রস্তুত ছিলেন উসমানের জন্য জান দেওয়ার জন্য। উসমান কেন বাধা দিলেন? কেন এই কথা বললেন যে আমার জন্য একটা প্রাণহানি হোক, এটা আমি চাই? এটা তো তার জন্য সম্পূর্ণ বৈধ ছিল, এটা তো অবৈধ না। রাষ্ট্রে যারা বিদ্রোহী তাদের শাস্তি মৃত্যুদণ্ড, প্রথমে তাদেরকে বোঝানো হবে, না বুঝলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরা তো সম্পূর্ণ বিদ্রোহী, আর তিনি ন্যায়ের উপরে, সত্যের উপর প্রতিষ্ঠিত, সকল সাহাবী, বড় বড় সাহাবী তার পাশে। তিনি এই সিদ্ধান্ত কেন নিলেন না? এই সিদ্ধান্ত না নেওয়ার পেছনে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার এক সাহাবীকে ডাকো। নাম বলেন নাই। আম্মা জান আয়েশা বললেন, আবু বকরকে ডাকবো? আল্লাহ রাসূল বললেন না। কাকে? ওমরকে? বললেন না। কাকে? উসমানকে? হ্যাঁ, উসমানকে ডাকো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের সাথে গোপনে কিছু কথা বলছিলেন।
তার কানে কানে, যেটা আশপাশে কেউ শুনতে পাচ্ছিল। আর এই কথা বলার মাঝে ওয়ালাউনু উসমান ইয়াতাগাইয়ার, তার রং বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল, বিবর্ণ হয়ে যাচ্ছিল, তার মুখমণ্ডল শুকিয়ে আসতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওসিয়ত করে বলেছিলেন যে তোমার সময়ে, তোমার খেলাফতের সময়ে এমন একটা সময় আসবে যে তোমার বিপক্ষে কিছু বিদ্রোহী পার্টি দাঁড়িয়ে যাবে। তো আমি তোমার সাথে চুক্তি নিচ্ছি, ওয়াদা নিচ্ছি যে লাসাবিরুন আলা নাফসিক, ওই সময় তুমি সবর করবা। কি করবা? এটা আল্লাহ রাসূলের সাথে তার আগের একটা চুক্তি ছিল। তখনও তিনি খলিফা হন নাই, তার খেলাফতের ভবিষ্যৎবাণী, তার শাহাদাতের ভবিষ্যৎবাণী কে দিয়ে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসকে সামনে রেখে আল্লাহ রাসূলের সাথে যে ওয়াদা, যে আমি সবর করব, আমার দ্বারা কেউ হতাহতের শিকার হবে না, আল্লাহ রাসূলের এই ওয়াদা তিনি পূর্ণ করেছেন। কিভাবে নিজেকে সঁপে দিয়েছেন! আল্লাহু আকবার। এক একজন সাহাবী, as-সাহাবী কান-নুজুম, এজন্য আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা। আল্লাহ আল্লাহ ফি আসহাবী, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা খুব সাবধান থেকো। লা তাত্তাখিজুহুম গরাদা, আমার পরে আমার কোনো সাহাবীকে টার্গেট করো না, আমার পরে আমার কোনো সাহাবীকে টার্গেট করো না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা এবং খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নতকে আঁকড়ে ধরা। এক একজন সাহাবী। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, যেহেতু তিনি শহীদ হবেন, শুকরিয়া আদায় করলেন, হামিদাল্লাহ সুম্মা ক্বাল আল্লাহুল মুস্তাআন, আল্লাহই আমার সাহায্যকারী হবেন ইনশাআল্লাহ। তো তিনি শহীদ হয়ে গেলেন। জুমার দিন ছিল। কি দিন ছিল? 18ই জিলহজ, জুমার দিন, 35 হিজরিতে তিনি শহীদ হয়ে যান। তিনি তখন কোরআনের একটা আয়াত পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তিনি তেলাওয়াত করতেছেন এক পারার শেষ পৃষ্ঠা, 20তম পৃষ্ঠা। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই তোমার জন্য যথেষ্ট হবে। তো যখন তাকে হত্যা করা হচ্ছে, তাকে যখন শাহাদাতের অমিশুদা তিনি যখন পান করছেন, তখন এই আয়াতটা তিনি পড়তেছিলেন। এই আয়াতের উপর তার রগের থেকে যে রক্তের ফিনকি ছুটছিল, এই রক্তের ফোঁটা, ছিটা ফোঁটা সেই আয়াতের উপরে এসে পড়ছে। এবং পরবর্তীতে যখন মুসহাফে উসমানী, উসমান রাদিয়াল্লাহু আনহুর যেই মুসহাফ কোরআন শরীফ, এটা পরবর্তী তাবিরা যখন দেখেছেন, সেখানে রক্তের ছিটার কথা তারা স্বীকার করেছেন যে ওই আয়াতের উপর ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপর তার রক্তের ছিটা ছিল। তো এইভাবে বিখ্যাত সাহাবীর শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, কিন্তু তার শাহাদাত কিছু বিদ্রোহের মাধ্যমে হয়েছে। এবং এটাকে কোরআন ও হাদিসের এবং ইসলামী পরিভাষায় এটাকে বলা হয় ফিতনায়ে কুবরা। কি বলা হয়? সবচেয়ে বড় ফিতনা। এবং এই ফিতনার মাধ্যমে পরবর্তী ফিতনাগুলো ধীরে ধীরে শুরু হতে থাকে। এই ফিতনাকে কেন্দ্র করে পরবর্তী সাহাবীদের মাঝে দুইটা ছোট বড় যুদ্ধ হয়। একটা হলো জঙ্গে জামাল, আর একটা হলো জঙ্গে সিফফিন। জঙ্গে জামাল, এখানে মূল বিষয়টা আপনাদেরকে, আমরা যদি পূর্বের ঘটনা বুঝে থাকি, অবশ্যই মনে আসে যে বড় বড় ইসলামী খেলাফতে তখন প্রদেশ ছিল কয়টা ছিল? 4টা। একটা হলো শাম, আরেকটা হলো কুফা, আরেকটা বসরা, আরেকটা হলো মিসর। শামে কোনো সমস্যা কিন্তু তখনও ছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, তখনও ওই জায়গার খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন তার খেলাফতের বয়স, মানে ওই জায়গার শাসনের বয়স 20 বছর। ওমরের 8 বছর, আর পরবর্তীতে 10 বছর, 12 বছর, এই মোট 20 বছর তার ওইখানে হয়ে গেছে। কোনো ফিতনা ফাসাদ কিচ্ছু নাই, একদম নিরাপদ। উসমান রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক ছিলেন চাচাতো ভাই। কি ছিলেন? চাচাতো ভাই। তো উনি চাচাতো ভাই হিসেবে তার যারা হত্যাকারী, তিনি দাবি করেছেন, কিসাস দাবি করেছেন। আপনার আত্মীয় স্বজন কেউ যদি হত্যা করে, তার যারা নিকটবর্তী ওলি,
তারা কিসাস দাবি করবে। এটা হলো ইসলামী শরীয়তের বিধান। তো বিদ্রোহী পার্টি যারা ছিল, যারা এই মাত্র হত্যাকাণ্ডে জড়িত, মাত্র ওসমানকে হত্যা করলো, শাহাদাতের অমিশুদা পান করাইলো, এরা তো এখন খলিফা শূন্য। ঠিক ওই মুহূর্তে বড় বড় সাহাবী সহ মদিনাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত গ্রহণ করেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমানের সময়ে তো একজন প্রার্থী ছিলেন। হযরত উসমান এবং আলী দুইজনই তো সমান মর্যাদার অধিকারী হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তো যেহেতু তিনি ওলি ওয়া আহদ এক হিসেবে ছিলেন, সেই হিসেবে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরপর খলিফা শূন্য হওয়া তো যাবে না, সাথে সাথে উপস্থিত বড় বড় সাহাবী মদিনার সবাই তার হাতে বায়াত গ্রহণ করে। এবং বিদ্রোহী যারা যারা এই মাত্র উসমানের হত্যায় অংশগ্রহণ করেছে, তারাও তার হাতে বায়াত গ্রহণ করে। এদিক থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরো বড় বড় বেশ কয়েকজন সাহাবী, এবং ওইদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা নিকট আত্মীয়তার দাবিতে কিসাস তলব শুরু করলেন। যারা উসমানের হত্যাকারী তাদেরকে হত্যা করে। দ্বন্দ্বটা এই শুরু হচ্ছে, অল্প অল্প করে আগাচ্ছে। তো এই দাবির প্রেক্ষিতে সকলে তখনও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেন নাই, সকলেই করেন নাই। বিশাল এক ভূমি রয়ে গেছে শাম অঞ্চল। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় যখন শাম অঞ্চল, সিরিয়া অঞ্চলের নেতৃত্ব নেন, তখন অল্প একটু শাসন ছিল। এরপরে জর্ডান, পরবর্তীতে ফিলিস্তিন, এই বিশাল ভূমি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনের অধীনে ছিল। তো তাদের দাবি ছিল যে উসমানকে যারা হত্যা করেছে, আমরা যেহেতু তার ওলি, আমরা যেহেতু তার নিকট আত্মীয়, আমাদের কাতেল যারা, আমাদের উসমানকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদেরকে আগে বিচার করে, এরপরে আপনার হাতে বায়াত নেব। আর আলী রাদিয়াল্লাহু আনহু সরাসরি প্রেক্ষাপট দেখছিলেন যে এই মুহূর্তে তাদেরকে যদি আমি হত্যার দিকে আগাই বা কিসাস করতে যাই, এদের নারী নক্ষত্র আরো দূর পর্যন্ত কুফায় আছে, বসরায় আছে, মিশরে আছে, সেখানে আরো বিদ্রোহ ছড়ায় পড়ার আশঙ্কা আছে। উনি বললেন যে আগে বাইআত বা খিলাফত এটা সুপ্রতিষ্ঠিত হোক, এরপর আমরা সবাই একযোগে তাদের বিচার করব। মানে মতামতের পার্থক্যটা, দুইজনের সাহাবী, দুই দিকে বড় বড় সাহাবী, এটাকে বলা হয় ইজতিহাদ। কি বলে? ইজতিহাদ। সাহাবীদের মত পার্থক্য ইজতিহাদ। ইজতিহাদের ক্ষেত্রে কেউ যদি সঠিক ইজতিহাদের উপর থাকে, হাদিসে আসছে সে দুইটা সওয়াবের অধিকারী হবে। কয়টা? একটা হলো সে যেহেতু ইজতিহাদ বা গবেষণা করেছে, এটার একটা সওয়াব। আর দুই নম্বর হলো যেহেতু সে সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে, দুইটা সওয়াব। এখন কেউ ইজতিহাদ করে গবেষণা করে যদি ভুল সিদ্ধান্তে উপনীত হয়, ভুল সিদ্ধান্তে উপনীত হয়, তার জন্য গুনাহ নেই, একটা সওয়াব আছে। এটা ইসলামী শরিয়া। আপনি গবেষণা করেছেন, কোরআন হাদিস রিসার্চ করেছেন দীর্ঘ সময় ধরে, কিন্তু সঠিক ইজতিহাদে পৌঁছাইতে পারেন নাই, গবেষণা করার কারণে একটা সওয়াব হয়ে যাবে। আর যেটা ভুল হয়েছে এটা মাফ। তো সাহাবীদের এই যে মত পার্থক্য, এটাকে আমরা কি বলতে পারি? ইজতিহাদ। কি বলবো? না দ্বন্দ্ব। এটাকে আমরা কি বলবো? তাদের সম্মান, শ্রদ্ধা আমাদেরকে এভাবে বলতে হবে। আমরা বলতে বাধ্য, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তো তাদের যে মত পার্থক্যটা তৈরি হলো, এটা হলো ইজতিহাদ, ইজতিহাদি মত পার্থক্য। ইমাম শাফির সাথে ইমাম আবু হানিফার মত পার্থক্য ইজতিহাদি মত পার্থক্য। ইমাম মালিকের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের যে পার্থক্য, এটা কি পার্থক্য? ইজতিহাদি পার্থক্য। এটা দ্বন্দ্ব না, এটা মত পার্থক্য, দ্বন্দ্ব না, এটা তারুজ না, এটা ইখতিলাফ। তো ইজতিহাদি পার্থক্য তৈরি হয়ে গেল। আম্মা জান আয়েশার সাথে ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল, যেটাকে বলা হয় জঙ্গে জামাল। সেই যুদ্ধে আম্মা জান আয়েশা পরাস্ত হয়েছেন, সসম্মানে তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরে জঙ্গে সিফফিন, বড় করে যে যুদ্ধ হয়েছে জঙ্গে সিফফিন, যেটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। এবং কারবালার প্রান্তর কিভাবে সংগঠিত হয়েছিল, হযরত উসমান হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই দিকে আমরা ইনশাআল্লাহ যাব। তবে কথা হলো, সর্বাবস্থায় আমরা ইতিহাস পড়ি, ইতিহাস বলি, আলোচনা শুনি কিংবা করি, সর্বাবস্থায় সাহাবীদের মর্যাদা আমাদের হৃদয়ে পরিপূর্ণ ধারণ করতে হবে, বলার ক্ষেত্রে বলতে হবে সকলে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।